শায়ের বলছেন, নবীজি আপনি যদি চান তাহলেই আমার যেই কথা, আমার যে চাওয়া পাওয়া সেটা পূরণ হয়ে যাবে। নবীজি আপনি যদি বলে দেন আমার যেই বিগড়া কাজ, আমার যেই অসম্পূর্ণ কাজ, এটা সম্পূর্ণ হয়ে যাবে। শুধু আপনি যদি একটু বলে দেন। এখন এই যে কথাটা যে বলল, এটার একটা দলিল লাগে না? দেখেন দলিল আল্লাহ দিচ্ছেন। কারণ যদি কোনো ব্যক্তি বিশেষের কথা হয়, এই কথায় কারো আঙ্গুর তোলার অধিকার আছে, কিন্তু যখন আল্লাহর কথা হয়, আল্লাহর কথার উপরে কারো আঙ্গুর তোলার অধিকার আছে? আল্লাহর কথার উপরে কারো মাতবরি করার অধিকার আছে? ওই ক্ষমতা আছে? 5 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হাবিব ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের আগের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যে হাবিব কেউ যদি ক্ষমা পেতে চায়, কেউ যদি ক্ষমা পেতে চায়, আর সে যদি আপনার দরবারে আসে, সে যদি আপনার দরবারে আসে আর আপনি যদি তার জন্য একটু সুপারিশ করে দেন। কথা কি? ক্ষমা পাওয়া, এবং ক্ষমা পাওয়ার জন্য যেতে আল্লাহ ইশারা করছেন কার দরবারে? বলেন কার দরবারে? নবীজির দরবার শরীফে। এবং আল্লাহ বলছেন এসে যদি ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ, সে যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর আপনি যদি তাদের জন্য একটু সুপারিশ করে দেন। কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে আপনি যদি একটু সম্মতি দিয়ে দেন যে আচ্ছা ক্ষমাটা হয়ে যাক, লাওয়াজাদুল্লাহ, তাহলে সে আল্লাহকে পাবে তাওয়াবার রহিমা, অর্থাৎ তাওবা কবুলকারী এবং আল্লাহ তার উপরে অতিশয় দয়ালু। এখন তাওয়াব কাকে বলে? তাওয়াব বলা হয় যখন কোনো ব্যক্তি আল্লাহর দরবারের দিকে ঝুঁকে আল্লাহর কাছে যেতে চায়, তখন আল্লাহ বলেন আমি তার জন্য, আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার কাছে আসে, আমি আমার শান অনুযায়ী আমি আমার বান্দার কাছে যাই। এটাকে বলে তায়েব। এটাকে কি বলে? তায়েব। আর তাওয়াব বলা হয় দৌড়ানো, কোনো কিছু পাওয়ার জন্য মানে এক মরিয়া হয়ে যাওয়া, এটাকে বলে তাওয়াব। তো আল্লাহ বলছেন বান্দা যদি আপনার কাছে আসে আর যদি আমার কাছে ক্ষমা চায়, আপনি যদি সুপারিশ করে দেন, আমি আল্লাহ আমার এই বান্দার জন্য তাওয়াব হয়ে যাব। আমার বান্দা আমার কাছে এসে শুধু ক্ষমা চেয়েছে, আর আপনি যদি একটু সুপারিশ করে দিয়েছেন, আমি আল্লাহ আমার এই বান্দাকে ক্ষমা করার জন্য বিকুল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন। এজন্য শায়ের বলছে হুজুর आप जो चाहे तो काम हो जाए और आप जो कह दे, आप जो कह दे तो बात बंद। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা যারা এই সফর মাসে শেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য এই পাক পাঞ্জাতন সিরিজ আমি মসজিদে দূর দূরান্ত থেকে এসেছি, যারা আসতেছি, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা রয়েছেন, কচিকাঁচা শিশুরা সহ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমি আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, মহান বারী তাআলা আমাদেরকে
এই সফর মাসের শেষ জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলেই অন্তরের অন্তরস্থল থেকে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে এই এমন একটা অবস্থার মধ্যে আল্লাহ আমাদের প্রতি দয়া মায়া করে গত সপ্তাহে যেই পরিস্থিতি ছিল আল্লাহ আমাদের বর্তমান এই পরিস্থিতিটা কিছুটা উন্নতি করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। সেই শুকরিয়া তার সেই মালিক ও মাওলার দরবারে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সফর মাস শেষ হয়ে যাচ্ছে। সফর মাস কয়েকটা কারণে বিশেষিত হয়ে আছে। তোর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই সফর মাস আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার এই শব্দটা হচ্ছে ফারসি শব্দ। কি শব্দ? ফারসি শব্দ। আখেরি মানে শেষ, চাহার সোমবার শব্দের অর্থ হচ্ছে বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। এই দিনটা কেন এত আলোচিত হয়ে আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে আমাদের একটা থিওরি, আমাদের একটা আমাদের একটা বিষয় ক্লিয়ার করা দরকার। আমাদের এই বিষয়টা যদি আমাদের মধ্যে ক্লিয়ারিটি না থাকে, আমাদের ঈমানের মধ্যে হেরফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা কি? সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস যার মধ্যে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণহীন, প্রত্যেকটা প্রাণ সম্পন্ন জিনিসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা এই আয়াত দিয়ে এবং সূরা জুমারের 24 পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের একটা আয়াত দিয়ে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই যারা নবীজিকে বারবার বলতো আপনি তো মরবেন মরবেন মরবেন, তো আল্লাহ আয়াত নাযিল করছেন যে হাবিব আপনি তাদেরকে বলে দেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমিও ইন্তেকাল করব তোমরাও মৃত্যুবরণ করবে। এই দুইটা আয়াত দিয়ে আমরা সাধারণত দলিল পেশ করি নবীজি মারা গিয়েছেন। নবীজি কি হয়ে গেছে? মারা গিয়েছে। নবীজি স্বাভাবিক আমাদের মানুষদের যেরকম একটা অবস্থা হয়, যেভাবে যায় সেভাবে, কিন্তু বিষয়টা বিষয়টা এতটাই অ্যাডজাস্টেবল। কারণ একজন সাধারণ মানুষের মৃত্যুকালীন অবস্থা আর একজন আল্লাহর বন্ধুর মৃত্যুকালীন অবস্থা, এই দুইটাই এক না। 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু ফিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইযিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে, তাফসীরে কুরআনুল কারীম, বিশাল এক তাফসীর, এই তাফসীরের মধ্যে এই আয়াতের তাফসীরে হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস শরীফ নকল করেছেন, যে হাদিস শরীফের মধ্যে আমার নবী পাকের বিভিন্ন কথাগুলি তিনি তুলে ধরেছেন যে মৃত্যুকালীন কোন ব্যক্তির অবস্থা কিরকম হয়। একজন ব্যক্তি সাধারণভাবে যখন ইন্তেকাল করে তার অবস্থা একরকম, সে যদি মুমিন হয় তার অবস্থা আরেক রকম, সে যদি আল্লাহর ওলি হয়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়, তার অবস্থা আরেক রকম। আপনি আমি মারা গেলে দুনিয়া আমাদেরকে বলে, এই আল্লাহর যে সৃষ্টি জগৎ এগুলো বলতে থাকে মরছে, দুনিয়া থেকে একটা বোঝা কমছে, ঠিক কিনা? মরছে, দুনিয়া থেকে একটা বোঝা। আর আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা মারা গেলে, যারা দুনিয়া থেকে চলে গেলে দুনিয়া তাদের জন্য কান্না করে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তাফসীরের মধ্যে উনি নিয়ে এসেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা কি? আমাদের একটা বিষয় মানে কনসেপ্ট ক্লিয়ারিটির জন্য আকায়েদের একটা অন্যতম একটা উসুল হচ্ছে এই বিষয়টার উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করা। সেটা কি? আন-নাবিয়্যু আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
প্রত্যেক নবীগণ তাদের কবরে জীবিত। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক নবীগণ তাদের কবরে কি? ওয়া হুম ইউরযাকুন, এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। প্রত্যেক নবীগণ। তো সব নবীগণের ব্যাপারে যদি এই অবস্থা হয়, ইভেন আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, আপনারা প্রত্যেকে জানেন, নবীজি যখন মেরাজে যাচ্ছেন, নবীজি বলেন আমি দেখেছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পাঠ করছেন, এবং হযরত ইউনূস আলাইহিস সালামকে আমি দেখেছি তিনি তাসবিহ এবং তাহমিদ পাঠ করছেন। তাই মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিল কদর নবী, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম বনী ইসরাইল আরেকজন জলিল কদর নবী। তাদের অবস্থা যদি এমন হয়, বিদায় হজের দিন নবীজি বলছেন আমি দেখছি আরাফার ময়দানে থেকে যে হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তারা উটের রশির পিঠে চড়ে, তারা উটের পিঠে চড়ে, উটের যেই লাগামটা লাগানো, এই লাগামটা হচ্ছে নারিকেলের সোফা দিয়ে বানানো রশি, এই রশি ধরে তারা আরাফার ময়দানে উপস্থিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা যদি নবীদের অবস্থা হয়, যিনি নবীর নবী তিনি কি মারা গেছে? জোরে বলেন মারা গেছে? না। এখন আসেন কিরকম, নবীজি আছেন কিন্তু ঘটনাটা কি? পর্দা। পর্দাটা কই? আমাদের চোখে। পর্দাটা কোথায়? আমাদের। এই কারণে আমরা দেখি, আবার যারা পর্দা উঠায় ফেলছে, আল্লাহ যাদের পর্দা উঠাই দিছে, তারা আবার দেখে। শুধু দেখে না, নিজেও দেখে, আরেকজনকে দেখায়। কিরকম? হযরত শাহ সুফি ফতেহ আলী ভাইসি, আমি বলেছি আরেকদিন, তার নাতিরা তার কাছে যাইতো, কলকাতার মানিকতলায় যার মাজার শরীফ, তার নাতিরা তার কাছে যাইতো, তিনি জায়নামাজের মধ্যে বসাইয়া তার নাতিদেরকে আমার নবীজির সাথে মুসাফা করাই দিতেন। কত বড় আল্লাহর মহান বন্ধু। হযরত ইমামে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা তাফসীর উনি করেছেন। এক তাফসীরের নাম হচ্ছে তাফসীরে আদ-দুররে মানসুর, আরেকটা হচ্ছে আত-তাফসীর ফি ইতকানিল কোরআন, আরেকটা তাফসীর করেছেন তাফসীরে জালালাইন। তিন তাফসীর উনি করেছেন। উনি বলেন আমি আমার নবীজিকে স্বপ্নে এবং সশরীরে আমি ৭৫ বার দেখেছি। কয়বার? ৭৫ বার আমি দেখেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অবস্থাটাও ভিন্ন। নবীজি কি একটা অবস্থা দেখা যাচ্ছে, সফর মাসের শেষ, প্রত্যেকটা কোনো ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায় এর একটা ওসিলা আল্লাহ রাখেন। কেন ওসিলা রাখেন? আজরাইল আলাইহিস সালামকে যখন এই দায়িত্ব দেওয়া হচ্ছে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা দায়িত্ব দিলেন, সারা দুনিয়ার মানুষের যত নান্নত, সারা দুনিয়ার মানুষের যত অভিশাপ, এগুলো আমার গলায় আসবে। কেন? আমি যখন জান কবজ করে নিয়ে আসব, মানুষ তো আমাকে দোষারোপ করবে। আল্লাহ বলতেছে আজরাইল তোমার ওই টেনশনের বিষয় নাই, ওইটা তোমার টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ কোনো না কোনো একটা ওসিলা দিয়ে আমার বান্দাকে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়েন। আর যখন ওই ব্যক্তি কি যখন মারা যাবে, কেউ তোমার কথা বলবে না, সবাই আল্লাহ, আমি আল্লাহর দিকে ইশারা করবে। এই কারণে আমরা কেউ বলি আজরাইল নিয়ে গেছে, আমরা কি বলি? আমরা কি বলি? সাধারণত কি বলি? আল্লাহ নিয়ে গেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো একটা কারণ দর্শান, কোনো না কোনো একটা কারণ আল্লাহ দিয়ে দেন। এই কারণে এই একটা ওসিলায় নিয়ে যাওয়া হয়েছে। এবং পবিত্র কোরআনে মাজিদের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন বান্দাদেরকে কোনো অবস্থায় রাখা হয়, আমি আল্লাহ বান্দাদের রূহগুলোকে নিয়ে আসি। এই রূহগুলি আমার প্রশাসনিক ভবনে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই রূহগুলি আমি নিয়ে আসি এবং রূহগুলি আমার দরবারে সেজদারত অবস্থায় থাকে। আমি আল্লাহ যখন যেই বান্দাকে আবার জীবিত করব, তখন আমি তার মধ্যে আবার রূহ দিয়ে দেই। আবার আমি যখন যেই বান্দাকে একেবারেই দুনিয়াতে মৃত ঘোষণা করব, তার রূহগুলোকে আর ফিরিয়ে দেওয়া হয় না। এই কারণেই আমার নবীজি বলেন, মৃত্যু হচ্ছে ছোট কিয়ামত। মানুষের মৃত্যু এটা কি? ছোট কিয়ামত।
এই সফর মাসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আসলেন মদিনা মুনাওয়ারায়। একদিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। তো নবীজি আসার পরে আমি মাথা ধরে বসে কান্না করছি। নবীজি জিজ্ঞাসা করছেন কি হয়েছে? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচন্ড মাথা ব্যথা। নবীজি বললেন, একটা কাজ করো আয়েশা, এই মাথা ব্যথা তোমার না, এটা আমার মাথা ব্যথা। মা আয়েশা বলেন, এই কথা বলার সাথে সাথে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে, নবীজির মাথা ব্যথা শুরু হয়েছে। এমন অবস্থার মধ্যে প্রায় 13 দিন, কয়দিন? 13 দিন। 13 দিন শেষে এই যে সফর মাসের 28 তারিখ অথবা সফর মাসের শেষের যে কোনো একদিন বুধবার দিন সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, আজকে সকালে আমার খুব ভালো লাগছে, আমাকে একটু গোসল করাও। আম্মাজান যখন এই কথা বললেন ভালো লাগছে, মানে আম্মাজানকে যখন বললেন ভালো লাগছে আমাকে গোসল করাও, আম্মাজান আমার নবী পাকের দরবারে যারা সবসময় খেদমতে থাকতেন সাহাবারা, সাহাবীদের কানে খবর দেওয়া হলো আজকে নবীজি সুস্থতা অনুভব করছে। এই খবর শোনার সাথে সাথে মদিনার মধ্যে আনন্দের রোল পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে, আমার নবী সুস্থ হয়ে গেছে। এবং সাহাবা ইকরামের অবস্থা ছিল এমন, সাহাবা ইকরাম মদিনা মুনাওয়ারার মধ্যে মসজিদে নববীতে যাইতেন, মসজিদে নববীতে নামাজ পড়তেন, আর নামাজ পড়তেন আর আমার নবীজির জন্য তাকিয়ে থাকতেন নবীজি কখন আসবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হুজরা মোবারক ছিল মসজিদে নববীর পাশেই, মানে মসজিদে নববীর ভিতরে মিম্বর শরীফের পাশে, একটা ডান পাশে নবী পাকের হুজরা মোবারক। সাহাবা ইকরামগণ তাকিয়ে থাকতেন। এরপরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা নবীজিকে গোসল করানো হলো, জিজ্ঞাসা করা হলো ঘরে খাবারের কিছু আছে? আম্মাজান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে 2 দিনের পুরনো রুটি আর শুকনা খেজুর আছে। একটু চিন্তা করেন, দোজাহানের বাদশার দরবারের ঘরের খাবার উনি যদি চাইতেন, আমাদের বাড়িতে যদি আমাদের কেউ অসুস্থ হয় ঘরের মধ্যে ফলের ঢের লেগে যায়, তাই না? বিভিন্ন রকমের খাবারের ঢের লেগে যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ঘরের খাবারের অবস্থাই। এরপরেও শান্তি, এরপরেও কি? জোরে বলেন, এরপরেও কি? 6 দিন না খাওয়া, 7 দিন না খাওয়া সাহাবারা বলে এরপরেও শান্তি কেন? আমরা তো আমার নবীকে দেখতে পাচ্ছি। না খেয়ে আছে আহলে সুফারা, 6 দিন 7 দিন না খেয়ে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু মনে আসছে বলে দেই, মিশকাতের মতো হাদিস শরীফটা এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে ক্ষুধার যন্ত্রণা এত বেশি হয়ে গেছে আমি আর টিকতে পারছি না, আমি শেষ পর্যন্ত মসজিদ নববীর বাইরে একটা মানে বসে গেছি। হঠাৎ করে দেখলাম হযরত আবু বকর সিদ্দিক আসতেছেন। আমি সবকিছু গুছাই আবু বকর সিদ্দিককে একটা মাসালা জিজ্ঞাসা করলাম। উদ্দেশ্য মাসালা জিজ্ঞাসা করো না, উদ্দেশ্য হচ্ছে আমার চেহারা দিকে যেন আবু বকর সিদ্দিক বুঝে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, আমি অনেকদিন যাবত না খাওয়া। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসালার জবাব দিয়ে তিনি চলে গেলেন, তিনি কিছু বললেন না। কিছুক্ষণ পরে হযরত ওমর আসলো, কিন্তু হযরত ওমরকেও ঠিক সেম একটা মাসালা জিজ্ঞাসা করলেন, তিনি মাসালার জবাব দিলেন, কিন্তু উদ্দেশ্য মাসালা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হচ্ছে আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধার দুর্বলতার অবস্থা দেখবে, আমাকে কিছু খাবার একটা ব্যবস্থা করবে। হযরত ওমরও তিনি কিছু বললেন না, তিনিও বুঝলেন না বিষয়টা। আমার নবী দূর থেকে দেখছে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, দূর থেকে দেখেছেন। নবীজি হুজরা মুবারকে গেলেন, যাওয়ার পরে বলতেছে ঘরে খাবারের কিছু আছে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আপনার জন্য হাদিয়া স্বরূপ 1 বাটি দুধ নিয়ে আসছে।
নবীজি বললেন, আচ্ছা একটা কাজ করো। নবীজির ঘরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো আবু হুরায়রাকে ডাক দাও। হযরতে আবু হুরায়রা আসলেন, সাথে ঘরে নিয়ে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু হুরায়রা, ঘরে খাবার এসেছে, এক বাটি দুধ এসেছে, একটা কাজ করো, আহলে সুফার যতজন আছে সবাইকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। দুধ কতটুকু? এক বাটি। আর নবীজি বলতেছে আহলে সুফার সবাইকে নিয়ে আসো। ওই সময় আহলে সুফার মধ্যে ছিল 70 জন, মতান্তরে 700 জন। আপনি সর্বনিম্ন 70 জন ধরেন, দুধ এক বাটি। তো নবীজির শুনে হযরত আবু হুরায়রা, সবারই তো এক অবস্থা, সবাইকে ডেকে নিয়ে আসছে মসজিদে নববীতে। নবীজি বললেন, দুধের পেয়ালাটা আমাকে দাও। এই দুধের পেয়ালা নবীজিকে দেওয়া হলো। নবীজি সর্বপ্রথম দুধ পান করলেন। দুধ পান করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলতেছে, আবু হুরায়রা, একটা কাজ করো, তুমি তো এখন শাহিদার, যে শাহিদারি করে এ সবার পরে খায়। সুবহানাল্লাহ পড়েন। যে শাহিদারি করে সে সবার পরে খায়, একটা কাজ করো, সবাইকে তুমি দুধ পান করো। আবু হুরায়রা বলেন, আমি সবার হাতে বাটি তুলে দিলাম। প্রত্যেকে নিজের তৃষ্ণা মিটাবার জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য যে যতটুকু পেরেছে পরিপূর্ণ দুধ পান করেছে। একজন পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি আরেকজনের কাছে পেয়ালা দেই নাই। 70 জন সাহাবা পরিপূর্ণ দুধ পান করার পর অতঃপর আমি আবার নবীজির কাছে পেয়ালা পেশ করলাম। নবীজি আমাকে বলছে, আবু হুরায়রা, সবাইকে পান করানো হয়ে গিয়েছে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকেই পান করানো হয়ে গিয়েছে। আমার নবীজি বললেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি 6-7 দিনের না খাওয়া, আমি এই ক্ষুধার্ত অবস্থায় আমার যতটুকু মন চেয়েছে আমি মন ভরে দুধ পান করলাম। আমি দুধ পান করার পরে নবীজির কাছে আবার পেয়ালা পেশ করলাম। নবীজি বলছে, আবু হুরায়রা, আবার পান করো। আমি আবার খাইলাম। আমার নবীজি বললেন, আবার পান করো। আমি আবার খাইলাম। নবীজি বলছে, আবার পান করো। আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর সম্ভব না, ভরে গেছে। আবু হুরায়রা বলে, আমি এরপরে নবীজির কাছে দুধের পেয়ালা দিলাম। আমি আল্লাহর কসম করে বলি, আমার নবী সর্বপ্রথম যখন আমার হাতে দুধের পেয়ালা দিয়েছিল, আমি যেই রকম পরিমাণ দুধ দুধের বাটিতে দেখেছি, আমি সর্বশেষ নবীজির হাতে যখন দুধের পেয়ালা দেই, একই রকম দুধের পেয়ালা, ওই দুধ আমি দিয়েছি। এক ফোঁটা দুধ আমরা খেয়ে কমাইতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রাহমাতাল লিল আলামিন। উনি ইচ্ছা করলেই পারে। এই জন্য ওনাকে বলা হয় মালিক ও মুখতার, মালিকে কুল, মালিকে জুজ না, জুজ মানে আংশিক মালিক। ওনাকে বলা হয় মালিকে কুল, কারণ আল্লাহ ওনাকে মালিকানা দান করেছেন। আল্লাহ হচ্ছেন মালিকানা স্রষ্টাগত ভাবে, আর আমার নবীজি মালিকানা আতাই ভাবে। আল্লাহ সৃষ্টির স্রষ্টা, আর নবীজিকে আল্লাহ মালিক বানায় দিছেন। সুবহানাল্লাহ পড়েন। তো সাহাবায়ে কেরামগণ তো পাগল হয়ে আছে, সবাই যে যার মতো দান করা শুরু করলো। দান করতে 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 এমন একটা অবস্থায় হয়ে গিয়েছে, হযরতে আব্দুর রহমান বিন আউফ 300 উট দান করলেন, নবী সুস্থ হয়ে গেছে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 4000 দিরহাম দান করলেন। হযরতে ওমর 7000 দিরহাম দান করলেন, নবীজি সুস্থ হয়ে গেছে। নবীজি সুস্থ হয়ে খাবার সামনে উপস্থাপন করা হলো। আমার নবীজি বলছেন, একটা কাজ করো, খাবার যেহেতু নিয়ে আসছো, আমার ফাতেমাকে খবর দাও, আমি সবাইকে একসাথে নিয়ে খাবার খাবো। সুবহানাল্লাহ পড়েন। নবীজির সুস্থতার কথা শুনে হযরত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা দুই ইমাম পাককে নিয়ে, মাওলা কায়নাতকে নিয়ে নবীজির দরবারে উপস্থিত। সর্বপ্রথম হুজরা মুবারকে আম্মাজান প্রবেশ করলেন। আম্মাজান যখন প্রবেশ করলেন, আমার নবী নিজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি নিজের পাশে বসালেন। চিন্তা করতে পারেন, এই জন্য বাবা মেয়ের সম্পর্ক এটা একটা আনমোল সম্পর্ক। মেয়েরা বাবার প্রতি সবচেয়ে বেশি দুর্বল, ঠিক কিনা? আর ছেলেরা মায়ের প্রতি। ছেলেরা কার প্রতি? স্বাভাবিক।
আর বাবা ও মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, ছেলেদের চাইতে বেশি মেয়েদের প্রতি দুর্বল। কারণ যেই জিনিসটা ছেলেরা বাবার কাছ থেকে নিতে পারে না, ওই জিনিসটা মেয়েরা নিতে পারে বাবার কাছ থেকে। তাদের মর্জি, তাদের ভালোবাসা, তাদের ভালোবাসার বহির প্রকাশ, তাদের আল্লাহ, এগুলো বাবার সাথে তারা প্রকাশ করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানকে বসাইলেন। একবার চিন্তা করে দেখেন আদব কাকে বলে। কিন্তু আম্মা জান কোনোদিন আমার নবীজিকে নবী বাবা বলে ডাকেন নাই, সবসময় নবীজি বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললেন। অবশেষে কানে কানে কি যেন একটা কথা বললেন। এই কথা শোনার পর আম্মা জান হাউমাউ করে কান্না করতে লাগলেন। আবার আরেকবার আরেকটা কথা বললেন। এরপরে আম্মা জান হাসতে লাগলেন। কথাটা কি? মা আয়েশা জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আপনাকে কি বললো, আপনি এমন ভাবে কান্না করলেন, আবার আরেকটা কথা বলার পরে আপনি হাসলেন, ঘটনাটা কি? নবীজি আপনাকে কি বলেছে? আম্মা জান বলতেছেন যে আমাকে যা বলেছে এখন বলা যাবে। নবীজি পর্দা করার পরে আবার জিজ্ঞাসা করেছে আম্মা আয়েশা যে আপনাকে কি বলেছে? আম্মা জান বলছেন আমাকে নবীজি বলেছেন, সর্বপ্রথম আমার নবী আমাকে কানে কানে বললেন, ফাতেমা আমি অতি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাব। আমি এই কথা শুনে কান্না করেছি। অতঃপর আমার নবীজি আমাকে সুসংবাদ দিলেন, ফাতেমা তুমি চিন্তা করো না, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে, আমার সাহাবী, আমার আহলিয়াদের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সাথে মিলিত হবে। ভবিষ্যৎবাণী। আমি এই কারণে খুশি হয়ে গেছি। এরপরে হুজরার মধ্যে ঢুকলেন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। ঢোকার পরে মাওলা আলীকে আমার নবীজি নিজের রান মোবারকের মধ্যে শোয়াইলেন। নবীজি শোয়াইয়া মাথা থেকে কোমর পর্যন্ত নবীজি হাত বুলাইতেছেন আর মাওলা আলীর জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন। একটাবার চিন্তা করেন তো, একদিকে গুহার মধ্যে পাহাড়ের পাদদেশে নবীজি মাওলা আলীর রান মোবারকে শোয়া, এইদিকে মাওলা আলী নবীজির রান মোবারকে শোয়া। নবীজি অনেকক্ষণ দোয়া করলেন, দীর্ঘক্ষণ দোয়া করলেন। কিছু দায়িত্ব ছিল, দায়িত্ব বুঝিয়ে দিলেন। কিছু কথা ছিল, আমানতগুলি দান করলেন। কিছু ওসিয়ত ছিল, ওসিয়তগুলো তাকে পূর্ণ করার জন্য বলে দিলেন। এরপরে হুজরা মুবারকে প্রবেশ করলো হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন। দুইজনে যখন হুজরায় প্রবেশ করেছে, নবীজি এতক্ষণ শান্ত, নবীজি এতক্ষণ স্বাভাবিক। কিন্তু দুইজন যখন প্রবেশ করেছে, আমার নবীজি আর ঠিক নেই। দুইজন প্রবেশ করার পর আমার দয়াল নবীজি দুইজনকে জড়িয়ে ধরলেন। দুইজন আমার নবীজিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীজিও দুই ভাইয়ের দুই গাল মোবারকে চুমু খাচ্ছেন, আদর করছেন আর কান্না করছেন। কান্না করতে করতে এক পর্যায়ে আমার নবীজি দুই ভাইজানের, ইমামে হাসান, ইমামে হুসাইন, দুই ইমাম পাকের কানে কানে বলছেন, হে আমার কলিজার টুকরারা, আমার ওয়াদার কথা মনে আছে তো? সুবহানাল্লাহ বলে। আমার ওয়াদার কথা মনে আছে তো? ওই যে ওয়াদা করেছিলে আমার উম্মত শাহাদাত, আমার ওয়াদার কথা মনে আছে তো? যখন এই কথা বলা হচ্ছে, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা নবীজিকে বলছেন, নানা জান আমাদের ওয়াদার কথা মনে আছে। আজকে এই মুহূর্তে আপনাকেও একটা ওয়াদা দিতে হবে। সেই ওয়াদাটা কি? ওই পর্যন্ত আমরা শাহাদাত বরণ করব না যেই পর্যন্ত আপনি নানা জান স্বয়ং আমাদের সামনে উপস্থিত না থাকবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাত বরণ করেন, তিনি বলছেন আমি দেখছি আমার নানা জান আমার সামনে দাঁড়িয়ে আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে তো কারবালার জমিনে মিশকাতের মধ্যে হাদিস এসেছে। মা উম্মে সালমা, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনেই রিওয়ায়াত করেছেন, আপনার নবীজিকে দেখলাম, জিজ্ঞাসা করলাম কোথা থেকে এসেছেন? নবীজি বলছেন আমি কারবালা থেকে এসেছি। সম্মানিত উপস্থিতি, এরপরেই সন্ধ্যাবেলায় আমার নবীজি আবার অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থতা থেকে আমার নবীজি আর উঠে আসেন নাই। এই অসুস্থতার মধ্যেই মসজিদে নববীর মধ্যে আমার নবীজি হুকুম করা হলো যে
মসজিদে নববীর নামাজের ইমামতি যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। নামাজের ইমামতি করছে। এখন আবু বকর সিদ্দিক নামাজ পড়াইতেছেন। চিন্তা করতে পারেন, নবীজি যার পিছনে এতদিন নামাজের অবস্থা ঠিক আছে, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়বে, নামাজ পড়তে গিয়ে শুধু খালি কান্নার আওয়াজ, শুধুই কান্নার আওয়াজ। এমত একটা পরিস্থিতিতে একদিন, এরপরে একদিন আমরা দেখি বা আমরা শুনি যে নবীজি 12 তারিখে, রবিউল আউয়ালের 12 তারিখে পর্দা করেছেন, তাই না? আসলে বিষয়টা এমন না, আরো আগে। কোন রওয়ায়াতের মধ্যে 2 তারিখ এসেছে। বিদায় হজের পরে 81 দিন নবীজি হায়াতে মুবারাকায় ছিলেন। কয়দিন? বিদায় হজের পরে কয়দিন? জোরে বলেন কয়দিন? 81 দিন। আপনি 81 দিন হিসাব করলে পেয়ে যাবেন এটা কয় তারিখ হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামগণ নামাজ পড়াচ্ছেন। নামাজ, এখন আমি আপনাদের কাছে একটা মাসালা বলি, নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায়? নামাজের মধ্যে সালামের জবাব দেওয়া যায়? নামাজের মধ্যে যদি এদিক সেদিক তাকায় তাহলে কি নামাজ থাকে? নামাজের মধ্যে যদি সিনা ঘুরে যায় নামাজ থাকে? 40 ডিগ্রির বেশি যদি বুক ঘুরে যায় নামাজ সাথে সাথে ভেঙে যায়। এবার দেখেন, সাহাবায়ে কেরামগণ নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা নামাজ পড়তেছে, নবীজি হুজরা মোবারকে। তো নবীজি 2 জনের কাঁধে ভর দিয়ে দরজার সামনে পর্যন্ত আসলেন। হুজরা মোবারকের দরজার সামনে এসে পর্দাটা সরাইলেন, হুজরার পর্দাটা সরাইলেন। পর্দাটা সরাইয়া আমার নবীজির চেহারা মোবারক মাত্র দেখা যাচ্ছে। নামাজের মধ্যে এই দিকে কি হচ্ছে আপনি যদি খেয়াল না করেন আপনি বুঝবেন এদিকে কি হচ্ছে। সাহাবারা নামাজ পড়ছে, নবীজি মাত্র পর্দা সরাইলেন, সাহাবীরা নামাজরত অবস্থায় সিনা ঘুরাইয়া আমার নবীকে দিকে দেখে খাবু করে কান্না করতে লাগলেন। নামাজের মধ্যে সাহাবীরা নামাজ পড়ছে, আমার দয়াল নবীজি হুজরা মোবারকের পর্দাখানা সরাইলেন, সাহাবীরা নামাজের মধ্যেই ঘুরে গেলেন আমার নবীকে দেখার জন্য। হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে মসজিদ নববীতে নবীজিকে এক নজরে দেখার জন্য। আচ্ছা, সামনে যে আছে ঘুরে, পিছনে যে আছে উনি এইভাবে ঘুরে মাথা ঘুরে নবীজিকে দেখতেছে আর কান্না করতেছে। আমার নবীজি সাহাবীদেরকে দেখে কান্না করছেন। নবীজি দেখলেন যে এক পর্যায়ে এই জায়গার মধ্যে একরকম অন্য অবস্থা তৈরি হয়ে যাবে, আমার নবীজি পর্দা সরাই দিলেন। নামাজ কি আছে না ভাঙছে? নামাজ কি ছিল? নামাজ কি ওই জায়গার মধ্যে আছে না ভেঙে গেছে? জোরে বলেন তো, ঠিক করে বলেন, বুঝ করে বলেন, আছে নামাজ? সাহাবীরা ওই নামাজ দোহরায়া পড়ে, ওই নামাজই পড়ছে বাকি, এবং ওই নামাজের মধ্যে ওই সালাম ফিরায় নামাজ শেষ করছে। তার কারণ কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইশারা করলেন, আশিক সাহাবায়ে কেরামগণ আমাদেরকে শিক্ষা দিলেন, দেখো আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ছি, কিন্তু মন তো আমাদের কিবলা, আমাদের সবকিছু কিবলা হয়ে কিবলার দিকে আমরা ঘুরে রেখেছি, কিন্তু আমাদের মন তো ওই হুজরা মোবারকের দিকে, আমার নবীজির চেহারা মোবারক দেখার জন্য, আমার নবীজিকে একটু দেখে হৃদয়ের শান্তি পাওয়ার জন্য যখন আমরা নবীজিকে দেখেছি আমরা ঘুরিয়ে ফেলেছি। তোমরা মনে করেছো নামাজ ভেঙে গিয়েছে? না না না, আমরা কিবলা থেকে ঘুরিয়ে আমরা কিবলার কাবার দিকে আমাদের চেহারা নিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আকাইদা। আমার দয়াল নবীজি এর পরবর্তীতে যখন আমার দয়াল নবীজির বিদায় লগ্ন একটা অবস্থা, এমন সময় জিবরিল আমিনের সাথে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির এসেছে, সাথে আরেকজন ফেরেশতা এসেছে, কে? মালাকুল মউত। নবীজিকে সালাম দিলেন, সালাম আরজ করলেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ মালাকুল মউত
আর মালাকুল মউত নবীজিকে সালাম জানিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হুকুম করেছে, আপনার কাছে এই আদেশ দিয়ে পাঠানো হয়েছে, আপনি যদি চান তাহলে থাকবেন, আর আপনি যদি চান তাহলে আপনি যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি জিবরাইলের দিকে তাকালেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সাথে দিদার করার জন্য, আল্লাহ আপনার সাথে মিলিত হওয়ার জন্য পাগল হয়ে আছে। আমার নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল, আগে যা জিজ্ঞাসা করো, আমার উম্মত আমি থাকাকালীন আমার উম্মত হায়াত কম পাবে, গুনাহ করবে বেশি, আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা একটু নিয়ে আসো। মুহূর্তে জিবরাইল হাজির, সালাম জানিয়ে আমার নবীজিকে জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আপনার উম্মত গুনাহ করার পরেও আপনার উম্মতকে আল্লাহ অবকাশ দেবেন। একদিন, মতান্তরে 2 দিন, মতান্তরে 3 দিন অবকাশ দেবেন। এই 3 দিনের মধ্যে আপনার উম্মত গুনাহ করার পরেও যদি মাফ চায়, আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনার উম্মত যদি কোন নেক আমল করার চিন্তা করে, এখনো করে নাই, চিন্তা করার সাথে সাথে ওই নেক আমল করার সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দেওয়া হবে। 2 নম্বর, আমি যদি যাই আমার স্থানটা কোথায় হবে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, সপ্তম আসমানে উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, আল্লাহ এর উপরে আপনার স্থান দিবেন। নবীজি বলছেন, আমি যদি যাই, আল্লাহ কোরআন শরীফে আল্লাহ আমাকে জানিয়েছে, আমি যেই পর্যন্ত আমার উম্মতের মধ্যে আসি এই পর্যন্ত আল্লাহ আমার উম্মতের উপরে বড় কোনো আযাব দিবেন। 9 নম্বর পারা, 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, ওয়ামা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন আমি তাদেরকে আযাব দিব, আল্লাহ বলছেন। তা আমি যদি যাই তাহলে তো আমার উম্মতকে আল্লাহ আযাব দিবে। আল্লাহকে যা বলেন যে আমি এখানেই থাকব, আমার স্থানটা ওইখানে করার দরকার নাই, আমার স্থানটা এখানেই হবে। তৃতীয়, আল্লাহকে যা ফয়সালা জিজ্ঞাসা করেন যে আমার উম্মত যে কোনো সমস্যায় আমার কাছে চলে আসে, আমার কাছে আয়েশা বলে, উট পাগল হয়ে গেছে, এটাও আয়েশা নবীজির কাছে নালিশ, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগল হয়ে গেছে। আতনাসা সমস্যা, এটাও আয়েশা নবীজির কাছে। আবার আমার নবীও কেমন, নবীজিও সবার সমস্যা সমাধানও করে। সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম এলাকার মধ্যে কিছু মানুষ থাকে না সমাজের মধ্যে, মানে তারা একেবারেই অবহেলিত, একটু মানে অ্যাবনর্মাল টাইপের, রাস্তার মধ্যে দেখলেই কথাবার্তা বলে, অনেক রকম রাস্তায় ধরে কথা বলে, কথা বলতে বলতে অনেক কথা বলে, মানুষের সময় নষ্ট করে। আসে না এরকম? জোরে বলেন, আছে কিনা? মদিনার মধ্যে এরকম একজন ছিল, এরকম একজন মহিলা ছিল, মানে রাস্তার মধ্যে কাউরে পাইলে ছাড়াছাড়ি নাই, তার মনের হিস্টোরি যত কথা আছে সব কথা বলতে হইতো এবং তার কথা শুনতে হবে। তো সে একদিন মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর দরজায় এরকম করতেছে, উকিঝুঁকি মারতেছে, দেখলো আমার নবীজির সাহাবীদের মাঝখানে বসা, আমার নবীজির উকিঝুঁকি দিয়ে সে সোজা মসজিদে নববীর ভিতরে চলে গেছে। মহিলা মসজিদে নববীর ভিতরে যাইয়া মসজিদে নববীর সাহাবীদের মাঝখান থেকে আমার নবীজির হাত মোবারক ধরে বলতেছে, চলেন। আমার নবীজিও তার সাথে উঠে হাঁটা শুরু করছে। সুবহানাল্লাহ। আমাদের সাথে যদি আইসা কোনো পাগল কথা বলে, আপনারা সবাই 2-4 জন ধরবেন, আমিও ধরে রুমের ভিতরে চলে যাব, ঠিক কিনা? নবীজি তার সাথে উঠে চলে গেলেন খোলা মাঠের মধ্যে। সাহাবারা বলতেছে, আমরা ভয়ে কিছু বলতেও পারছি না নবীজি, আবার কি বেয়াদবি হয়ে যায়। আমরা দূর থেকে দাঁড়িয়ে দেখলাম দীর্ঘক্ষণ নবীজি তার সাথে কথা বললেন। নবীজি শুধু শুনছেন, ওই মহিলা যার মনে চায়, তার যা মন চাইলো সবকিছু নবীজিকে বললেন। নবীজি চুপচাপ তার কথা শুনলেন। শোনার পর অবশেষে ওই মহিলা বলতেছে, আচ্ছা আজকে আমি এখন যাই, আরেক দিন এসে আপনার সাথে কথা বলবো। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আরেক দিন আসবেন, আমি আপনার কথা শুনবো। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, সাহাবা ইকরামগণ আমার নবীজির কাছে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা
একটা পাগল, এই মহিলার কথা আমরা কেউ শুনি না, যা তার মনের কথা বলতে থাকে, সময় নষ্ট করে। নবীজি আপনার কত মূল্যবান সময় সে নষ্ট করলো, আপনাকে কত কষ্ট দিল, আপনি আর তার কথা শুনবেন না? আমার নবীজি সাহাবীদেরকে জবাব দেয়, ও সাহাবীরা, তোমরাই তো বললে তোমাদের কাছে কোনো কথা বললে তোমরা তার কথা শুনো। আচ্ছা, তোমরাও শুনো না, আমিও যদি না শুনি এই মহিলা কার কাছে যাবে? আমি তো এর জন্য রহমাতাল লিল আলামিন। একবার চিন্তা করেন, আমি তো এর জন্য রহমাতাল লিল আলামিন। আমার নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল, আমার এই পাগলগুলি কিছু হলে আমার কাছে চলে আসে, আমি যদি চলে যাই আমার এই পাগলদের দায়িত্ব কে নেবে, কি অবস্থা হবে? সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বলেন, জিবরাইল, যাইয়া আমার নবীজির কাছে বলো, আপনি কোনো আপনার উম্মতকে নিয়ে চিন্তা করবেন না, স্বয়ং নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের সমস্ত দায়িত্বগুলি আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সফর মাস আমাদেরকে শিক্ষা দেয় যেন আমরা আমার নবীজির আদর্শ, আমরা আমার নবীজির আখলাক চরিত্রকে যেন ধারণ করি। ও সামনে আসছে পবিত্র মাহে রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য বিশাল, এটাকে বলা হয় বসন্তকাল, প্রথম বসন্তকাল। যেই রবিউল আউয়াল মাসের ওয়াসিলাতে আল্লাহ এই জমিনকে এত সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। যেই জমিন আজকে আমরা উর্বর পাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্য নবীদের উম্মতের জন্য ইবাদতের জায়গা একটা নির্দিষ্ট ছিল, একটা নির্দিষ্ট জায়গায় না যাওয়া পর্যন্ত তারা ইবাদত করলে ইবাদত কবুল হবে না। কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহ, আমি দুনিয়াতে আসার পর আমার ওসিলায় আল্লাহ আমার উম্মতকে এত বড় মর্যাদা দিয়েছে, সারা দুনিয়ার যেই জায়গায় আমার উম্মত সেজদা দেবে, সারা দুনিয়াকে আমার আল্লাহ তার সেজদার বিছানা হিসেবে ঘোষণা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রবিউল আউয়াল আসছে। আগামী সপ্তাহে আমরা আগামী জুমা রবিউল আউয়ালের প্রথম জুমা পালন করব। এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সারা দেশ সহ সারা পৃথিবীর মধ্যে একটা প্রত্যেকটা আশেক, প্রত্যেকটা প্রেমিক যার অন্তরে আমার নবীজির ন্যূনতম মহাব্বত আছে, ভালোবাসা আছে, তাদের হৃদয়ের মধ্যে আনন্দের একটা, নবী প্রেমের একটা ঢেউ খেলতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? এই ঢেউখানা নিয়ে, এই ঢেউ নিয়ে আজ থেকে প্রায় 45 বা আরেকটু কম হবে, ভারতে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইউপির মধ্যে একটা নাতে রাসূলের প্রতিযোগিতা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সারা পৃথিবী থেকে আমার নবী পাকের নাতগুলো লেখা হবে। এই নাতগুলি তারা অ্যানালাইসিস করবে এবং দেখবে কার নাতটা খুব আবেগপ্রবণ এবং তাৎপর্যপূর্ণ কথা। প্রায় 25,000 নাত রাসূল জমা হয়েছে এই জায়গায়। 25,000-এর মধ্যে অনেক যাচাই বাছাই করার পরে 10,000 রাখা হয়েছে। এই 10,000 থেকে যাচাই বাছাই করে 5,000 রাখা হয়েছে। 5,000 থেকে যাচাই বাছাই করে 1,000 রাখা হয়েছে। 1,000 থেকে আরো যাচাই বাছাই চুল ছেঁড়া বিশ্লেষণ করার পরে 100 রাখা হয়েছে। 100 থেকে নামা হয়েছে 30টা, 30টা থেকে নামা হয়েছে 10টা, 10টা থেকে নামা হয়েছে 5টা। এখন 5টা নামার পরে তারা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে এই 5টার মধ্যে কোনটাকে ফার্স্ট করা যায়। অতঃপর সর্বদিক থেকে বিবেচনা করার পর একটা নাত রাসূল, একটা কবিতা, একটা কাসিদাকে তারা ফার্স্ট পুরস্কার দিয়েছে। আর এই পুরস্কারটা যিনি পেয়েছেন উনি আর অন্য কেউ নয়, ভারতের একজন মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। ভারতের একজন মুখ্যমন্ত্রী, উনি কি লিখছেন এটার মধ্যে, এমন কি লেখা লিখলেন, সমস্ত কথাগুলি রদ হয়ে গেছে তার এই কয়েকটা কথার মধ্যে। আমরা ইনশাল্লাহ এই কথাটা আগামী সপ্তাহে আমাদের জুমায় আলোচনা থাকবে, আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন।